আসসালামু আলাইকুম, আমি মাসনুন। আমি চাঁপাইনবাবগঞ্জ ১ আসন থেকে বলছি। আমি জনাব শহীদুল ইসলাম বাবুলের কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি। স্যার, বাক স্বাধীনতাকে পুঁজি করে কেউ যদি গুজব কিংবা হেট স্পিচ ছড়ায়, তাহলে গণতন্ত্রকে ক্ষুণ্ণ না করে সেটি নিয়ন্ত্রণের সঠিক পদ্ধতি কোনটি বলে আপনি মনে করেন? জি, থ্যাংক ইউ। আমাদের চাঁপাইনবাবগঞ্জের বন্ধু, আপনাকে ধন্যবাদ। আপনি খুব চমৎকারই বলেছেন যে বাক স্বাধীনতার নামে যাচ্ছে তাই বলা বা নিজের ভাষাকে সংযত না করে মানুষকে অশ্লীলভাবে আক্রমণ করা, মিথ্যা যুক্তিহীনভাবে আক্রমণ করা, এটাও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। অবশ্যই আপনার অধিকার আছে, আপনার অধিকার ততটুকু আপনি শরীরও ঘুরাইতে পারবেন, কিন্তু আমার নাক পর্যন্ত আপনার অধিকার। হ্যাঁ, সেই জায়গাটাকে আপনাকে চিন্তা করতে হবে। এর জন্য যে আইন আছে, আমি মনে করি আইনের মানে কি বলবো, সংস্কার যদি প্রয়োজন থাকে সেটাও করতে হবে। আজকালকার দিনে সবচেয়ে বড় সমস্যা যেটা বাক স্বাধীনতার নামে সামাজিক মাধ্যমে যে ধরনের চরিত্র হনন বা শেমিং এগুলা যেগুলো হয়, এটা খুবই দুর্ভাগ্যজনক। এগুলো অনেক মানুষের জন্য খুব পীড়াদায়ক, বেদনাদায়ক ব্যাপার হয় না, সত্যের লেশমাত্র থাকে না, এরকম কল্পকাহিনীও তৈরি করা হয়। আজকালকে এআই এর যুগ, এটা আবার আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, সভ্যতার জন্যই চ্যালেঞ্জ। এটাকে কিভাবে মোকাবেলা করব, বা বাক স্বাধীনতার নামে যাচ্ছে তাই পরিবেশ নষ্ট করা, আক্রমণ করা, ভয়ানক অশ্লীল আক্রমণ করা, এই যে যে বিষয়গুলো, সেটা অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ করবার ব্যাপার আছে। রাষ্ট্রকে এবং স্টেক হোল্ডার যারা এবং দায়িত্বশীল যারা, প্রত্যেকে এই বিষয় নিয়ে চিন্তা করতে